ঢাকার চারপাশের নৌপথ আবারও সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব নৌপথে বেসরকারি কোম্পানিগুলোকেও বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ঢাকার চারপাশ জড়িয়ে রাখা 4 নদ নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা এসব নদীপথকে যাতায়াত ও পর্যটন বান্ধব করতে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গাবতলী থেকে শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা হয়ে পুনরায় গাবতলী পর্যন্ত ওয়াটার বাস চালানোর প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নৌপথে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছিল। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেবে সরকার। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদীপথে যেতে চায় না। সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে যারা এটা পরিচালনা করছেন। আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক বিনোদন ও পর্যটনের বিকাশ হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।